আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি আয়রন কিভাবে আপনারা অপারেটিং করবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেরি না করে আমরা মূল ভিডিও শুরু করব। দেখুন, আমার সামনে একটি ইলেকট্রিক আয়রন আছে। এই আয়রনের সঠিক ব্যবহার আমাদের সকলেরই জানা দরকার, না হলে আমাদের শখের জামা কাপড় অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি ইলেকট্রিক আয়রনের সঠিক ব্যবহার। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যারা না জানে তারা সবাই শিখতে পারে। প্রথমে আমাদের জানতে হবে একটি আয়রনের সিলেক্টর নব বা রেগুলেটর নব থাকে। এই সিলেক্টর নব ঘোরানোর মাধ্যমে সঠিক পজিশন সিলেক্ট করতে হয়। এই ইলেকট্রিক আয়রন কিন্তু অটো কাজ করে। পর্যাপ্ত হিট হয়ে গেলে একা একাই বন্ধ হয়, আবার হিট কমে গেলে একা একাই চালু হয়। এই রেগুলেটর নবে 4টা পজিশন থাকে, মিনিমাম থেকে ম্যাক্সিমাম হিট কম বেশি করা। কোন পজিশনে দিয়ে কোন কাপড় আয়রন করতে হবে সেটা কিন্তু লেখা আছে। সবচেয়ে কম পাওয়ার হলো নাইলন, তার চেয়ে একটু বেশি পাওয়ার হলো সিল্ক, আবার তার চেয়ে একটু বেশি পাওয়ার উল, তার চেয়ে আরো বেশি ম্যাক্সিমাম পাওয়ার হলো কটন। এই কটনে দিয়ে আপনারা জিন্স সহ যাবতীয় ভারী কাপড়, সুতি কাপড় আয়রন করতে পারবেন। কটনের চেয়ে একটু কম পাওয়ার হলো উল। এই উল পজিশনে রেখে আপনারা সোয়েটার, চাদর বা উল জাতীয় কাপড় আয়রন করতে পারবেন। উলের চেয়ে আরেকটু কম পাওয়ার হলো সিল্ক। এই সিল্ক পজিশনে রেখে আপনি সিল্কের শাড়ি, সিল্কের পাঞ্জাবি এবং সিল্ক টাইপের সেন্সিটিভ কাপড় আয়রন করতে পারবেন। জেনে রাখা ভালো, এ ধরনের সেন্সিটিভ কাপড় আয়রনের ক্ষেত্রে একটু পানি ছেটা দিয়ে নেবেন এবং একটি নরম সুতি কাপড় উপরে দিয়ে আয়রন করা উত্তম। একবারে কম পাওয়ার হলো নাইলন। এটার মাধ্যমে পলিস্টার কাপড়, জানালা, দরজার পর্দা, পলিস্টারের শাড়ি ইত্যাদি আয়রন করতে হবে। মনে রাখবেন, সেন্সিটিভ কাপড় আয়রন করার সময় এক জায়গায় আয়রন বেশিক্ষণ ধরে রাখবেন না। কাপড় হালকা ভিজে থাকলে ভালো হয়। বন্ধুরা, ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকার এসেছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।